আসসালামু আলাইকুম। আজ একটি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কিছু সংবেদনশীল বিষয়ে কথাবার্তা বলার জন্য আমি এই ভিডিও বার্তাটা শেয়ার করছি। গত শুক্রবার কিছু ভদ্রমহিলা আমার বাসায় আসেন এবং আমার স্ত্রীর সঙ্গে কথা বলতে চান। তো কথাবার্তা বলার এক পর্যায়ে আমার স্ত্রী জানতে পারেন যে ওনারা বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী সদস্য এবং ওনারা আমার স্ত্রীর কাছে এসেছেন জামায়াতের সহযোগী সদস্য হিসেবে ফর্ম ফিল আপ করানোর জন্য। তো আমার স্ত্রী কথাটা শুনে প্রথমে জানান যে উনি তো জামায়াতে ইসলামী পলিটিক্যাল আইডিওলজিটা ফলো করেন না বা এই সম্পর্কে ওয়াকিবহালও না সম্পূর্ণরূপে। তো কোনো কিছু না জেনে উনি একটা পলিটিক্যাল পার্টির সহযোগী সদস্য হিসেবে কেন নিজের কনসেন্ট দিবেন বা সদস্য ফর্ম কেন পূরণ করবেন। তো ওনারা এই যুক্তিটা দেখান যে বর্তমানে দেশের পলিটিক্যাল পরিস্থিতিটা ভালো না এবং সব জায়গায় অস্থিরতা এবং একটা অসামঞ্জস্য চলছে। তো এই পরিস্থিতিতে আমার স্ত্রীর মতো শিক্ষিত নারীদের উচিত জামায়াতে ইসলামীর ছায়াতলে আসা। আমার স্ত্রী যথেষ্ট বিনয়ের সঙ্গে জানান যে উনি পলিটিক্যালি কোনো বিষয়ে ইনভলভ হতে আগ্রহী নন, কিন্তু এক পর্যায়ে এই ভদ্র মহিলারা এই বিষয়গুলো শুনতে নারাজ। ওনাদের কথা হলো যে ইসলামের সেবা করার জন্য এবং রাষ্ট্র গঠনের জন্য এই মুহূর্তে জামায়াতে ইসলামীতে জয়েন করাটা সকল শিক্ষিত নারীর কর্তব্য। তো আমার স্ত্রী একটা পর্যায়ে অনেক বোঝানোর চেষ্টা করেন। তো ওনারা জোর জবরদস্তিটা এমন একটা পর্যায়ে নিয়ে যান যে এক পর্যায়ে ওনারা জিজ্ঞাসা করেন যে আপনি সর্বশেষ জাতীয় ইলেকশনে কাকে ভোট দিয়েছেন। তো আমার স্ত্রী এই ধরনের সেন্সিটিভ পার্সোনাল ইনফরমেশন শেয়ার করতে না চাইলেও এক পর্যায়ে না পেরে উঠে উনি বলতে বাধ্য হন যে আমি তো বোয়ালখালীর ভোটার, চট্টগ্রাম ৮ আসনের, তো আমি সেখানে ধানের শীষের প্রার্থী বিএনপির এরশাদুল্লাহ সাহেবকে ভোট দিয়েছি। তো ভদ্রমহিলারা জানান যে ঠিক আছে, আগে যা কিছু হয়েছে, আপনি এখন আলোর পথে আসুন এবং আপনি জামায়াতে ইসলামীর সদস্য হন এবং ইনসাফ এবং কল্যাণমূলক রাষ্ট্র গঠনের জন্য আপনি নিজেকে নিবেদিত করুন। তো আমার ওয়াইফ বিষয়টাতে বেশ বিব্রত বোধ করেন, কারণ জোর জবরদস্তি করাটা তো আসলে কখনোই সুন্দর কোনো পন্থা হতে পারে না। এক পর্যায়ে এই ভদ্রমহিলারা জানান যে আমরা প্রতি শুক্রবার আসবো এবং আপনাদেরকে ইসলামের তালিম দিব। তো আমার ওয়াইফ জানান যে আমি অলরেডি একজন আলেমার কাছে ইসলামের তালিম নিচ্ছি, অ্যারাবিক তালিম নিচ্ছি। তো ওনারা জানান যে ঠিক আছে, ওটা তো নিচ্ছেন, কিন্তু আমরা শুক্রবার দিন এসে আপনাকে আলাদাভাবে তালিম দিব, পড়াবো। তো বিষয়গুলো আসলে খুব আপত্তিকর এই কারণে যে আপনি প্রথমত ইসলামকে সাইনবোর্ড হিসেবে ইউজ করে পলিটিক্স করছেন, ওটা তো আমার কোনো আপত্তি নেই, আপনি করতেই পারেন। সবাই কোনো না কোনো আইডিওলজি ফলো করে, কিন্তু আমি তো সহিহ বুখারীর একটা হাদিসে পড়েছি যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তোমরা মানুষের জন্য সহজ করো, কঠিন করো না, মানুষকে সুসংবাদ দাও, তবে মানুষকে বিব্রত করো না। তো বিব্রত করো না বলতে জোর খাটানোর কথাই উনি বলেছেন আর কি। তো যেখানে আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুসলিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই কাজগুলো করতে নিষেধ করেছেন, সেখানে ইসলামী পলিটিক্স করার জন্য, ইসলামী পলিটিক্যাল টিমের সদস্য করার জন্য আরেকজনকে জোর করা, এটা আসলে কতটুকু সামঞ্জস্যপূর্ণ এটা আপনারা নিজেরাই একটু বুঝে নিন। তো আপনাদের প্রতি আমার একটা পরামর্শ থাকবে, এটা পরামর্শ বলুন বা অনুরোধ বলুন, যে আপনারা মানুষকে জোরাজোরি করিয়েন না। আর যদি রাষ্ট্রটাই গঠন করতে চান, আপনারা একটা পাইলট প্রকল্প হিসেবে ওই যে ব্যাংকটা আপনারা পরিচালনা করছেন, ইসলামী ব্যাংক, এটা একটু সুন্দরভাবে চালান। যেভাবে চতুরতার আশ্রয় নিয়ে 5 থেকে 10,000 কর্মীকে ছাঁটাই করে আপনি পরিবারগুলোকে রাস্তায় নামিয়ে দিলেন, অসহায় করে দিলেন, এই বিষয়টা সলভ করার চেষ্টা করুন। এটা করে মানুষের আস্থাটা আপনারা পান কিনা দেখুন। হ্যাঁ, সর্বশেষ আমি এটাই অনুরোধ করব, পলিটিক্যাল টিমে কাউকে সদস্য করার জন্য আপনারা নিজেদেরকে প্রমোট করুন। এখন সোশ্যাল মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের আইডিওলজিগুলো মানুষের কাছে প্রমোট করুন, মানুষকে জানান দিন আপনারা কি কি করতে চান না চান, এই বিষয়গুলো বলুন। কাউকে ফোর্স করিয়েন না, ফোর্স করাটা কখনো ভালো ফলাফল আনে না। আর যখন একজন দেখছেন যে আপনার ছায়াতলে আসতে চাইছে না, ওনাকে কেন জোর করছেন? একজন বলছেন যে উনি ইসলামের তালিম নিচ্ছেন এক জায়গা থেকে, তো আপনি কেন তাকে জোর করে স্পেশাল ক্লাস নিতে চাইছেন? চেনেন না, জানেন না, একটা ঘরে আমি ঢুকে গেলাম, ঢুকে বললাম জোরপূর্বক ফর্মটা ফিল আপ করে ফেলুন, ইসলামের ছায়াতলে আসুন,
রাষ্ট্র গঠন করুন, দেশ গঠন করুন, উনি চাইছেন না, তো কেন ওনাকে জোর করছেন? তো প্লিজ জোর করাটা বন্ধ করুন, স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে যান, দেশ গঠন করুন, কোনো সমস্যা নেই। তবে যারা স্বতঃস্ফূর্তভাবে আপনাদের সাথে জয়েন করতে আগ্রহী তাদের সাথে করুন,